আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 নিয়ে আলোচনা করব। অধ্যায় 8 এর নাম হচ্ছে মাটি। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে 1 নম্বর টপিক হচ্ছে কি মাটির উপাদান। তো চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। তো স্যার মাটি কি? স্যার মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ মানে গাছ, ঠিক আছে? মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। মাটির উপর মানুষ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। মাটির উপরে মানুষ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো মাটি। তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল মানে থাকার জায়গা হলো মাটি। আমরা যেরকম শিক্ষার্থীরা বাসা বাড়িতে থাকি, সেরকম প্রাণীরা কোথায় থাকে স্যার? মাটিতে থাকে। ওই মাটি হলো তাদের থাকার জায়গা। এখন দেখো শিক্ষার্থীরা, কি লেখা রয়েছে? মাটি কি দিয়ে তৈরি? চলো মাটিতে কি কি আছে তা খুঁজে বের করি। আমাদেরকে এখানে একটি প্রশ্ন দিয়েছে, মাটি কি দিয়ে তৈরি। তো চলো শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর কি হবে তা দেখে নেই। তো শিক্ষার্থীরা, আমাদের 85 পৃষ্ঠায় প্রশ্নটি ছিল মাটি কি দিয়ে তৈরি। এই প্রশ্নটার উত্তর আমরা কি লিখবো স্যার? উত্তর: মাটি বালু, কাদা, পানি, নুড়ি পাথর ও উদ্ভিদের বিভিন্ন পচা অংশ সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, তোমরা এভাবে উত্তরটা লিখবা। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবা তা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে আমাদেরকে একটা কাজ দিয়েছে, মাটির উপাদান পর্যবেক্ষণ। আমাদের যা প্রয়োজন, একটি পরিষ্কার প্লাস্টিকের বোতল লাগবে। এরকম একটা প্লাস্টিকের বোতল লাগবে, কিছু মাটি লাগবে, তারপরে একটি আর কিছু পানি লাগবে। যা করতে হবে, 1 নম্বরে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনে। 2 নম্বর, প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভেতরে পানি ঢালি। প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে মানে এই মাটি থেকে সামান্য পরিমাণ মাটি নিয়ে আমরা এখানে ঢালবো, ঢালে কিছু পানি এখানে ঢালবো। ঠিক আছে। 3 নম্বর, প্লাস্টিক বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকাই। তো প্লাস্টিকের বোতলের মুখটা বন্ধ করে বোতলটাকে ঝাঁকাইতে হবে। ঠিক আছে। 4 নাম্বার, মাটিতে কি কি থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি। মাটিতে কি কি থাকতে পারে তা আমরা একটু চিন্তা ভাবনা করে খাতায় লিখবো। 5 নাম্বার, মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি। 6 নাম্বার, ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মাটি কি দিয়ে তৈরি তা নিয়ে কথা বলি। তো শিক্ষার্থী দেখো, দুজন শিক্ষার্থীর মাঝে কথোপকথন হচ্ছে। দেখো, প্লাস্টিকের বোতলটিতে মাটি ভরার পর তাতে কিছু পানি দেওয়ার পর দেখো শিক্ষার্থীরা এরকম আকার নিয়েছে, তাই না? তো শিক্ষার্থী বলতেছে, আমরা বোতলের উপরিভাগে, মাঝখানে এবং বোতলের নিচে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কি? শিক্ষার্থী বলতেছে, পানির বোতলের উপরের অংশে কিছু জিনিস ভেসে আছে, নিচে বালি পাথর দেখা যাচ্ছে। ঠিক আছে, এই থেকে শিক্ষার্থীরা দেখো মাটিতে যে বিভিন্ন উপাদান আছে তা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে। ঠিক আছে। আলোচনা, মাটি কি দিয়ে তৈরি? 1 নাম্বার, ডানো ছকের মতো একটি ছক তৈরি করি। আমাদেরকে খাতায় এরকম একটা ছক রেডি করতে হবে। 2 নাম্বার, উপরের পরীক্ষণ থেকে মাটিতে কি কি উপাদান পেয়েছি তা ছকে লিখি। মাটিতে কি কি উপাদান রয়েছে তা আমরা এই ছকে লিখব। 3 নাম্বার, মাটি কি দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে। তো শিক্ষার্থীরা, মাটির উপাদান কি কি হবে তা আমি তোমাদের সুবিধার্থে এই ছকটা পূরণ করে দেখাচ্ছি। দেখো, তো শিক্ষার্থীরা তোমরা মাটির উপাদানগুলো কি কি লিখবে? দেখো, নুড়ি পাথর, বালু, পানি, পলি, কাদা, বায়ু, হিউমাস লিখবা। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা পূরণ করতে পেরেছো। এখন দেখো ফলাফল, নুড়ি পাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি উপাদান দিয়ে মাটি তৈরি হয়েছে। মাটির উপাদান সম্পর্কে আরো কিছু জানি। মাটি হলো পৃথিবীর উপরের স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে। মাটি হলো স্যার পৃথিবীর উপরের স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে। বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত, যা আমরা দেখলাম এই ছকে কি কি উপাদান দিয়ে মাটি গঠিত। এই সব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা যখন শিক্ষার্থীরা মাটিতে পানি ঢালি তখন মাটি থেকে বুদবুদ বের হয়। এতে বোঝা যায় মাটিতে বায়ু আছে, মানে বাতাস আছে। আমরা প্লাস্টিকের বোতলে মাটির বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই। আমরা যে প্লাস্টিকের বোতলে বিভিন্ন ধরনের মাটির যে উপাদানগুলো, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি সচক্ষে। মাটির নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি দিয়ে তৈরি হয়। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর সেগুলোর দেহ পচে মাটিতে মিশে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একে বলা হয় হিউমাস। আমাদের আশেপাশে যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, তারা মারা গেলে তারা মাটির সাথে পচে যায় এবং ওই পচে যাওয়া অংশ মানে মাটির সাথে মিশে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে কি স্যার? হিউমাস। ঠিক আছে। হিউমাস সাধারণত কালো বা গাঢ় রঙের হয়। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। হিউমাস
গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা দেখো এখানে বিভিন্ন প্রকারের মাটি দেখা যাচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা 2 নম্বর টপিক মাটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা সাথে সাথে পেতে পারো। তোমরা এরকম ভিডিও ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে বিজ্ঞান শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।